মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। আজকে তোমাদেরকে আমি ন্যারেশন শেখাবো। এই পরীক্ষা সামনে, তো এই কয়েকটি গ্রামার শেখাবার পর আমি টেক্সট পেপার শুরু করব। আর টেক্সট পেপার শুরু করলেই তোমাদের ভালো নাম্বার আসবে। এতে টেক্সট পেপারে সব কিছু কভার হয়ে যাবে, কিন্তু শেখানোর কাজটা এখনই হবে। তো শেখানোটা এই ন্যারেশন স্টার্ট করছি। ন্যারেশনটা দেখো, যেটা প্রশ্ন উত্তর গ্রামার সব ক্ষেত্রে কাজে লাগে। নারেশন স্পেশাল চ্যাপ্টার। তো ন্যারেশন দু ধরনের হয়, ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ আগে এক একটা করে বোঝো। ডাইরেক্ট স্পিচে when the speaker speaks his word in a direct way, অর্থাৎ যখন বক্তা নিজের কথাটিকে সরাসরি বলে তখন তাকে আমরা ডাইরেক্ট স্পিচ বলি। যেমন ফর এক্সাম্পল, পরিচয় বুঝো আগে। পরে যেমন হি সেড টু মি I am going, I am playing, anything you can write. I am playing, ব্যাস, এখন শর্টে বোঝাচ্ছি। তো এটা ইনভার্টেড কমা ক্লজ হবে এইভাবে। এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এটা রিপোর্টিং ভার্ব বলা হয়। রিপোর্টিং ভার্ব প্রথমে একটু লংয়ে লিখে দিচ্ছি, পরের বাদ থেকে শর্টে লিখব। এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ। আচ্ছা, এইটা এবারে ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে? ইনডাইরেক্ট স্পিচ এর সমাধান পেয়ে যাবে। ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচটা কি? when the speaker speaks his words in a roundabout way, is called indirect speech, অর্থাৎ যখন বক্তা নিজের বক্তব্যকে ঘুরিয়ে ফিরিয়ে বলে তখন তাকে আমরা বলি ইনডাইরেক্ট স্পিচ। এবারে এর সমাধানটা দেখো কিভাবে হবে। যেমন ইনডাইরেক্ট স্পিচ কী করব? হি told me that I ফার্স্ট পারসন চেঞ্জ টু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হয়, সান ফর্মুলা অনুসারে হয়। সান ফর্মুলা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো, এর সব নিয়মগুলো জানাবো। তো ফার্স্ট পারসন চেঞ্জ টু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হয়। তো হি এর এটা সিঙ্গুলার সাবজেক্ট, তো হি এর সিঙ্গুলার সাবজেক্ট হি। এরপরে টেন্স দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেঞ্জ টু পাস্ট কন্টিনিউয়াস যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে। যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে তাহলে এটা পাস্ট টেন্স করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। হি ওয়াজ প্লেইং। এরপরে যদি আরও কিছু থাকে সেভাবে পরিবর্তন করব। তো এই দুটা গুরুত্ব বুঝো। এটা স্পোকেন ইংলিশে কাজে লাগে ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ আমাদের রিটেন ইংলিশে খুব বেশি দরকার হয়। রিটেন ইংলিশ, প্যারাগ্রাফ রাইটিং, এগুলো ইনডাইরেক্ট স্পিচ দরকার হয়। অতএব ন্যারেশনটা খুবই প্রয়োজন। প্রশ্নোত্তর লেখার ক্ষেত্রেও খুব প্রয়োজন হয়। এরপর তোমাদেরকে এক একটা করে নিয়ম শেখাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।